শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি আমি। শ্যামকৃষ্ণ সারদা আশ্রম, শাশ্বত ভারত সংঘ, কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া, খোসালপুর, পেরো, আমতা, হাওড়া থেকে বলছি, উলবেড়িয়া বিভাগীয় মহকুমা। আমি মনের কথা এই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাহিনী পড়ে নেবেন, আমাদের পাঠ্যপুস্তকে ছিল। কবিতার নাম হচ্ছে প্রতিনিধি। অ্যাকওয়ার্ড সাহেব কয়েকটি মারাঠি গাথায় যে ইংরেজি অনুবাদ গ্রন্থ প্রকাশ করেছিলেন, তারই একটি ভূমিকা হতে বর্ণিত এই ঘটনা গৃহীত শিবাজির গেরুয়া পতাকা, ভগয়া ঝেন্ডা নামে খ্যাত। আজকে আমরা গৈরিক ধ্বজা আমি আমার আশ্রমে টাঙিয়েছি। গৈরিকের মর্যাদা দিন, জাতীয় পতাকার 3টে রঙের মর্যাদা দিন। আমি রাষ্ট্রনায়ককে বলবো, জনগণকে বলবো। প্রতিনিধি কবিতাটা বিষয় বড়, আমি তার ব্যাখ্যা করে সংক্ষেপে বলছি। শিবাজি এর ব্যাখ্যা বলছি, কবিতাটা পড়ে নেবেন। কিছুটা ছন্দ বলে দিচ্ছি। বসিয়া প্রভাতকালে সেতারার দুর্গ ভালে, শিবাজি এরিলে একদিন, রামদাস গুরু তার ভিক্ষা মাগি দ্বার দ্বার, ফিরেছেন যেন অন্নহীন। ভাবিলা একই কাণ্ড, গুরুজির ভিক্ষা মাণ্ড, ঘরে যার নাই দৈন লেশ, সব যার হস্তগত, রাজেশ্বর প্রধানত, তারও নাই বাসনার শেষ। এ কেবল দিনে রাতে জল ঢেলে ফুটা পাত্রে, বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে, কইলা দেখিতে হবে কতখানি দিলে তবে, ভিক্ষাজুলি ভরে একেবারে। তখনই লেখলি আনি, কি লিখি দিলা কি জানি, বালাজিরে কইলা ডাকায়ে, গুরু যাবে ভিক্ষা আসে, আসিবেন দুর্গ পাশে, এই লিপি দিও তার পায়ে। গুরু চলেছেন গে, সম্মুখে চলেছেন ধেয়ে, কত প্রান্ত কত অশ্বরথ, হে ভবে সে শঙ্কর, সবারে দিয়েছ ঘর, আমারে দিয়েছ শুধু পথ। অন্নপূর্ণা মা আমার লয়েছে বিশ্বের ভার, সুখে আছে সর্বচরাচর, মোরে তুমি হে ভিখারি, মার কাছ হতে কারি, করেছ আপন অনুচর। সমাপন করি গান, সারিয়া মধ্যাহ্ন স্নান, দুর্গদ্বারে আসিলা যখন, বালাজি নমিয়া তাঁরে, দাঁড়াইল এক ধারে, পদমূলে রাখিল লিখন। গুরু কৌতূহল ভরে তুলিয়া লইলা করে, পড়িয়া দেখিলা পত্রখানি, বন্দি তাঁর পাদপদ্ম, শিবাজি সঁপিতে অদ্য, তাঁরে নিজ রাজ্য রাজধানী। পরদিনে রামদাস গেলেন রাজার পাশ, কহিলেন পুত্র কহ শুনি, রাজ্য যদি মোড়ে দেবে, কি কাজে লাগিবে এবে, কোনো গুণ আছে তব গুণী। তোমারই দাসত্বে প্রাণ, আনন্দে করিব দান। শিবাজি কহিলা নমি তাঁরে, গুরু কহে এই ঝুলি, লহ তবে স্কন্দে তুলি, চলো আজি ভিক্ষা করিবারে। শিবাজি গুরুর সাথে ভিক্ষাপত্র লয়ে হাতে, ফিরিলেন পুরো দ্বারে দ্বারে। নৃপেহেরি ছেলে মেয়ে ভয়ে ঘরে যায় ধেয়ে, ডেকে আনে পিতারে মাতারে, অতুল ঐশ্বর্যরত তার ভিখারির ব্রত, এ যে দেখি জলে ভাসে শিলা। ভিক্ষা দেয় লজ্জা ভরে, হস্ত কাঁপে থর থরে, ভাবে ইয়া মহতের লীলা। দুর্গে দ্বিপহর বাজে, ক্ষান্ত দিয়া কর্য কাজে, বিশ্রাম করিছে পুরবাসী। এক তারে দিয়া তান, রামদাস গায়ে গান, আনন্দে নয়ন জলে ভাসি। ওহে ত্রিভুবনপতি, বুঝি না তোমার মতি, কিছুই অভাব তব নাহি, হৃদয়ে হৃদয়ে তবু ভিক্ষা মাগি
ফির প্রভু সবার সম্বোধন চাই। অবশেষে দিবসান্তে নগরের এক প্রান্তে নদীকূলে সন্ধ্যা স্নান সারি ভিক্ষান্ন মাদি সুখে গুরু কিছু দিলা মুখে প্রসাদ পাইল শিষ্য তাঁরি। রাজা তবে কয়ে হাসি নৃপতির গর্বনাশী করিয়াছ পথের ভিক্ষুক প্রস্তুত রয়েছ দাস আরও কিবা অবিলাস গুরু কাছে লব গুরু মুদ্রুক। গুরু কহে তব শোনো করিলি কঠিন পণ অনুরূপ নিতে হবে ভার। এই আমি দিনুত কহে মোর নামে মোর হয়ে রাজ্য তুমি লহ পূর্ণবার। তোমারে করিল বিধি ভিক্ষুকের প্রতিনিধি রাজেশ্বর দিন উদাসীন পালিবে যে রাজধর্ম যেন তাহা মোর কর্ম। রাজ্য হয়ে রবে রাজ্যহীন বৎস তবে এই লহ মোর আশীর্বাদ সহ। আমার গেরুয়া গাত্রবাস বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও কহিলেন গুরু রামদাস। নৃপশিষ্যে নতশিরে বসে রহে নদী তীরে চিন্তা রাশি ঘনায় ললাটে থামিল রাখাল বেনু গোটে ফিরে গেল ধেনু পরপারে সূর্য গেল পাটে। পুরবিতে ধরিতান এক মনে রচি গান গাইতে লাগিল রামদাস। আমারে রাজার সাজে বসায়ে সংসার মাঝে কে তুমি আড়ালে করবাস। হে রাজা রেখেছি আনি তোমারই পাদুকা খানি আমি থাকি পাদপীঠ তলে সন্ধ্যা হয়ে এলোই আর কত বসে রই তব রাজ্যে তুমি এসো চলে। এই কবিতাটার সারাংশ আমি বলবো পরের ভিডিওতে। 7 মিনিট হয়ে গেছে, ছোটো ছোটো করছি আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি বলছি শিবাজি সম্বন্ধে। জয় ভারত।